नमस्कार बंधुरा सबाई केमन आछो आशा करी सबाई खूबই ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার ভিডিওটা শুরু করলাম এই জবা ফুল গাছটা দেখাতে দেখাতে। গাছটায় আজ একটা ফুল ফুটেছে আর ফুলটার কালার এতটাই ভালো। এটা একটা দেশি ভ্যারাইটির জবা ফুল গাছ, লাল রঙের ফুল ফোটে এটার মধ্যে। আর এই যে এখন যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অপরাজিতা ফুলের গাছ। এটা প্রায় 2 বছর হয়ে গেল গাছটার বয়স। এটা এরকম অবস্থাতেই রয়েছে। মাঝে মাঝে হনুমান এটাকে নষ্ট করে দিয়ে চলে যায়, বেশ আবার মাঝে মাঝে ভালো হয়ে যায়। আজ গাছটায় একটু সার দিয়ে দিলাম। এদিকে এই ছোট্ট টবটার মধ্যে কিছু মাটি ভর্তি করে কিছু বীজ বসাবো। শুধু এক ধরনেরই নয়, আজ 2 ধরনের বীজ আমি ছাদ বাগানে বসাবো। এই টবটার মধ্যে বসাবো কিছু চাল কুমড়োর বীজ, আর একটা টবের মধ্যে বসাবো ছাদ বাগান থেকে সংগ্রহ করা পুঁই শাকের বীজ। চাল কুমড়োর বীজটা আগের বছর সংগ্রহ করে রেখে দেওয়া ছিল, এটাই এবছর আমি বসাচ্ছি। আসল কথা হলো এই চাল কুমড়োর বীজটা হঠাৎ করেই কিন্তু আজকে আমার চোখে পড়লো। মানে আমার ছাদ বাগানে একটা বস্তার মধ্যে কিছু কিছু বীজ রাখা ছিল, ওটা ওই রকমভাবেই এক কোণার মধ্যে পড়েছিল, সেটা আমার খেয়ালও ছিল না। আজকে হঠাৎ করেই নাড়াচাড়া করতে গিয়ে দেখলাম যে বীজগুলো রয়েছে, তো ভাবলাম এই বীজগুলোই বসিয়ে দেওয়া যাক আজকে ছাদ বাগানে। এবার বলি পুঁই শাকের বীজগুলো আমি কোথায় লাগাবো। এই যে এটা কিন্তু একটা মাশরুমের ট্রে, এটার মধ্যে খাবার জন্য যে মাশরুমগুলো বিক্রি হয় ওই মাশরুম আমি কিনে নিয়ে এসেছিলাম। আর এই ট্রেটা উপরেই পড়েছিল, মানে ছাদেই পড়েছিল, তো ভাবলাম এই ট্রেটাও নষ্ট করা যাবে না, এটার মধ্যেও বীজগুলো বসালে এর থেকেই গাছ হয়ে যাবে। চলো এই পটটার মধ্যেও মাটি ভরে নিয়েছি। এবার পুঁই শাকের বীজগুলো আমি ওদিক থেকে তুলে নিয়ে চলে আসি। এই যে এই দিকটায় এই বালতিটার মধ্যে পুঁই শাকের গাছটা কিন্তু আগের বছর বসানো ছিল। এটার মধ্যে প্রচুর ফল হয়েছে, ভেবেছিলাম ফলগুলো খেয়ে নেব, কিন্তু সে ফলগুলো আর খাওয়া হয়নি, এগুলো পেকে পড়ে যাচ্ছে নিচে। তো এর থেকেই কিছু সুন্দর বীজ আমি সংগ্রহ করে ওই টবের মধ্যে বসিয়ে দেব। 2 ধরনের বীজই কিন্তু আজকে একদম আমি ফ্রিতে পেয়ে গেলাম, মানে ওই বীজটাও তো কিনতে হয়নি আর এই বীজটাও না কিনেই পাওয়া গেল। এই দেখো গাছটা দেখো, এখনও কিন্তু প্রচুর বীজ রয়েছে, মোটামুটি ওই 7-8টা মতো বীজ আমি এখানে নিয়ে চলে এসেছি। তো চলো বন্ধুরা, বীজগুলো এবার একটা একটা করে এই পটের মধ্যে বসিয়ে দিই। বসানোর পরে দুটো টবের মধ্যেই একটু জল দিয়ে দেব, তারপর এরকমভাবেই ছাদ বাগানে আমি রেখে দেব। তারপর কয়েকদিন বাদে যখন বীজগুলো বেরিয়ে অঙ্কুরোদ্গম হবে, তারপর যখন আরেকটু বড় হবে গাছগুলো, তখন আমি সেই গাছগুলোকে অন্য পাত্রের মধ্যে বসিয়ে দেব। দুটো পটের মধ্যেই কিন্তু আমি খুব সুন্দরভাবে জল দিয়ে দিলাম, এমনভাবে জল দিলাম যাতে আর 2-3 দিনের মধ্যে একটুও জল দিতে না হয়। চলো বন্ধুরা, এবার তোমাদেরকে এই স্ট্রবেরি গাছটা একবার দেখিয়ে দিই। স্ট্রবেরি গাছটা বসানো হয়েছে প্রায় 1 মাসের ওপরেই হয়ে গেল। এবার এর থেকে রানার বেরোচ্ছে। রানার মানে হলো এখান থেকে নতুন গাছ তৈরি হয়। আমি তো প্রথমে ভেবেছিলাম এগুলো হয়তো ফুল বেরোচ্ছে, কিন্তু পরে একটা বন্ধু কমেন্টে জানালো যে এগুলো ফুল নয়, এগুলো থেকে নতুন গাছ তৈরি হয়। চলো বন্ধুরা, আজকের মতো আমার গার্ডেনিংয়ের ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।